আসসালামু আলাইকুম। আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজে হচ্ছে 10টা 50। তো এই হচ্ছে দুপুরের রান্নার আয়োজন। এখানে সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ। সকালে একটু ডালের বড়া বানিয়েছিলাম। এই তো চাল কুমড়ার শাক দিয়ে, তো সেটা আবার একটু বানাবো বলতেছে, আর একটু বানায় মজা লাগছে। আর এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর হচ্ছে শসা দিয়ে এই যে রুই মাছ রান্না করব, আবার আলু বেগুন দিয়ে আর একটা তরকারি রান্না করব এই রুই মাছ দিয়ে। আর এখানে হচ্ছে পেঁয়াজ ব্লিন্ড করে নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নার আয়োজন। চলুন তাহলে এখন রান্না করা যাক। মাছটা হচ্ছে আমি একটু হালকা করে ভেজে নেব। আর ওইখানে হচ্ছে আমি শসাটা একটু হালকা জাল দিয়ে নিলাম, মানে যেটাকে বলে হচ্ছে আপনার ভাপিয়ে নেওয়া। তো মাছটাতে আমি লবণ দিয়ে শুধু ভাজি, এখানে হলুদ মরিচ কোনো কিছু ব্যবহার করি না। তো এই তো প্রতিদিনের যে রান্না সেইভাবেই রান্না করব। সকালে একটু ডালের বড়া বানিয়েছিলাম, আবার একটু বানাতে হবে, তো সেইটা শাকটা সুন্দর করে আবার কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো এই তো এখানে হচ্ছে চিংড়ি মাছটা রান্না করব, এটার জন্য কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা একটু কষানো হলে তারপরে শাকটা দিয়ে দেব। তো কিছু কিছু সময় দেখা যায় যে বাসায় একা থাকলে রান্না করি বা যে কোনো কাজ করি, কত কিছু মনে হয়। আপনাদেরও কি মনে হয়? তো কিছু কিছু সময় দেখা যায় যে খুব মিস করি যে এই জিনিসগুলো একটা সময় মানে সব সময় থাকতো, এখন নাই। যে সময় ছিল ওই সময় আসলে গুরুত্ব দেইনি, বা ওইভাবে জিনিসগুলো প্রকাশ করতে পারিনি, ভালোবাসাটা প্রকাশ করতে পারিনি। যেরকম ধরেন রান্নার কথাই বলি, আমার মা অনেক ভালো রান্না করতো। আমার ছোট খালাম্মা অনেক ভালো রান্না করে। তো আমার মায়ের হাতের রান্না অনেক ভালো ছিল। উনার রান্না সবসময় মানে একটু কড়া ধাঁচের, মানে ঝাল নুন একদম কড়া কড়া। আর আমার আব্বা কখনো কোনো মাছ মানে না ভেজে তরকারিতে দিলে ওই তরকারি আমার আব্বা খেত না। তো দেখা যায় যে কিছু কিছু সময় এই জিনিসগুলো ভাবি। আমি মানে যতই রান্না করি, সংসার হইলে রান্না করাই লাগে, এটা আসলে স্বাভাবিক একটা বিষয়। কিন্তু কিছু কিছু সময় মানে মায়ের হাতের রান্নাগুলো খুব মিস করি। যে কিছু কিছু সময় হতো কি, স্কুলে যেতাম, কলেজে যেতাম, সকালে রান্না করে দিত, মানে জাস্ট না খেয়েই যেতাম, বা এক লোকমা দুই লোকমা খাইয়ে দিত, ওই খেয়েই স্কুলে দৌড় দিতাম বা কলেজে দৌড় দিতাম। তারপরে আবার বলতাম, তুমি এত ঝাল দিছো কেন? তারপরে স্কুল থেকে আসবো বা কলেজ থেকে আসবো, ওই না খেয়ে অপেক্ষা করতো যে আমার মেয়ে স্কুল থেকে আসবে, আসুক, তারপরে একসাথে খাই। মানে ওই জিনিসগুলো এখন খুব ফিল করি যে আসলে তো এখন তো অপেক্ষা করার মতো মানুষ খুব কম। অপেক্ষা করার মতো মানুষ দেখি না তো, যে একটা মানুষ অপেক্ষা করবে। বাহিরে থাকলে দেখা যায় যে ফোন দিত, কোথায় আছো, কখন আসবা, তোমার কাজ শেষ হয়েছে কিনা, তোমার এখন কলেজে ক্লাস শেষ হয়েছে কিনা, বা আসতে বাসায় এটা নিয়ে এসো ওইটা নিয়ে এসো। মানে দেখা যাইত যে বিয়ের আগেও কিছু কিছু সময় সংসারের যে প্রয়োজনীয় জিনিসগুলা, ওই দেখা যাইত আমি কলেজ থেকে আসার সময় নিয়ে আসতাম। কিছু কিছু সময় ফোন দিলে বিরক্ত হইতাম যে মা এতবার ফোন দেও কেন? আমি তো মানে এখন এই কাজে আছি বা এই ক্লাসে আছি, আমি আসতেছি, বা তোমাকে তো বইলেই আসলাম আমি এই কয়টার সময় আসবো, এতবার ফোন দিলা কেন? মানে আসলে মারা বোধহয় এরকমই হয় যে ঘন্টায় ঘন্টায় বা একটু পর পর সন্তানের খোঁজ নেওয়া। তো দেখেন একটা সময় পর আর ওই নাম্বার থেকে, মানে যে নাম্বারটা সবসময় ফোনের একদম ফোন লিস্টের, মানে কল লিস্টের প্রথমে থাকতো, এখন আর ওই নাম্বারগুলো থেকে ফোনই আসে না। বা একটা সময় দেখবেন যে ওই নাম্বারগুলো থেকে আর ফোনই আসবে না। মানে কিছু কিছু সময় এই জিনিসগুলো যখন একা একা থাকি, মানে খুব ভাবা, মানে যত দিন যাবে, বয়স যত বাড়বে, তত দেখবেন যে এই বিষয়গুলোকে আপনি আরও মানে কীভাবে যে গভীরভাবে আপনি ফিল করতে পারবেন। তখন মনে হবে যে ইস, থাকতে কেন গুরুত্ব দেইনি। তারপরে মানে আপনারা কিছু কিছু সময় এই কাজগুলো করবেন যখন দেখবেন যে না,
বাসার থেকে ফোন দিয়েছে, মা ফোন দিয়েছে, বাবা ফোন দিয়েছে, ফোনগুলো রিসিভ করবেন, অন্তত একটু ভালোভাবে কথা বলবেন। যখন থাকবে আমরা আসলে মানুষরাই এরকম বোধ হয়, থাকতে আসলে মূল্য দিই না, যখন থাকে না তখন এটার আসলে মর্মটা বুঝি। তো কিছু কিছু সময় মনে হয় যে এত তাড়াতাড়ি কি এই জিনিসগুলা আমার কাছ থেকে শেষ হওয়ার ছিল, বা আমি কি এত অল্প সময়ে মানে এই জিনিসগুলার থেকে আমি দূরে যাব, মানে খুব ভাবায় বিষয়গুলা। আমার মতো কি আপনারাও এরকম ভাবেন, যাদের ধরেন যে মানে বাড়িতে মা বাবা নেই, বা দূরে থাকেন, ফ্যামিলি ছাড়া দূরে থাকেন, মানে আমার মতো কি এগুলা ভাবেন? আমি অনেক বছর হলো আমি মানে মায়ের হাতের রান্নাটা খুব মিস করি। আবার দেখা যায় যে যারা চাকরি বাকরি করে বা পড়াশোনার জন্য বা দেশের বাহিরে থাকে, মানে যে যে কারণেই হোক দূরে থাকা হয়, দূরে থাকা মানেই কিন্তু মিস করা। মানে বিশেষ করে মা, বিশেষ করে আপন মানুষ, বিশেষ করে কাছের মানুষ, এদেরকে আসলে খুব করে মিস করা হয়, তাই না? মানে আমি কিছু কিছু সময় যখন একা থাকি তখন এই বিষয়গুলো আমাকে খুব ভাবায়। তো এগুলা কি আপনারাও ভাবেন, বা আমার মতো কি এরকম চিন্তা আপনারাও করেন? আমাকে একটু জানাবেন কমেন্টে। বা এই সিচুয়েশনগুলো আপনারা হ্যান্ডেল করেন কীভাবে? আমি কিছু কিছু সময় মানসিকভাবে দেখা যায় যে একটু আপসেট থাকি। অনেকেই দেখা যায় যে খুবই স্ট্রং পারসন, বাট আমি বোধহয় অতটা স্ট্রং না। মানে আমি স্ট্রং, বাট অতটা না, যেরকম দেখা যায় যে একটা সিচুয়েশন থেকে খুব সহজেই মানুষ ওভারকাম করে, আমি বোধহয় সেটা পারি না। মানে আমাকে ওই জিনিসগুলা অনেক দিন পর্যন্ত ভাবায়, বা অনেক দিন পর্যন্ত ওই একটা বিষয় নিয়ে আমি খুব একটা মানে অন্যমনস্ক থাকি। মানে আমি হয়তো কোনো একটা সিচুয়েশন থেকে খুব সহজে বের হইতে পারি না। এটা আমি মনে করি যে আমার একটা ব্যাড সাইড। কারণ যেকোনো বিষয়, যেকোনো কিছুর থেকে আসলে মানুষের তাড়াতাড়ি ব্যাক করা উচিত, বা বের হয়ে আসা উচিত। আমি কেন এটা পারি না, আমি মাঝে মধ্যে এটা চিন্তা করি। তো যাই হোক, কিছু কিছু মানুষ বা আপন মানুষ, কাছের মানুষ, এদের আসলে দেখা যায় যে কিছু ফিল থাকবেই, আজীবন থাকবে। মানে তাদের যে ভালোবাসাটা বা তাদের না পাওয়াটা তাদের কাছে, ওই দেখা যায় যে এই শূন্যতাটা আসলে সবসময় থেকেই যায়। এগুলো তারা আসলে পূরণ করার না, কিন্তু তারপরেও কিছু করার নাই। চিন্তা ভাবনা সব কিছু মাথায় নিয়েই আসলে সামনের দিকে চলতে হয়, এটা হচ্ছে বড় কথা। তো যাই হোক, আজকে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো এই তো রান্না করতে করতে মনে হইলো আজকে, তারপরে আমি আজকে একটা ভিডিও দেখছি, ভিডিওটা দেখার পর আমার খুব খারাপ লাগছে যে আসলে তো আমরা এরকম করতাম। এখন তো মানে করবো কার সাথে, সেই মানুষটাই তো নাই, ভাবায় বিষয়গুলা। তো ঠিক আছে, আজকে হচ্ছে এই আমার বাসার দুপুরে রান্না বান্নার আয়োজন। রান্না করি, আপনারাও রান্না করেন। বাংলাদেশে এখন গরম কেমন? মোটামুটি গরম একটু বোধহয় কমেছে নাকি? যারা বাংলাদেশে আছেন অবশ্যই যদি আমার ভিডিও দেখেন জানাবেন যে এখন গরম কেমন। আর সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, আমার বাবার জন্য। আমার মা অবশ্য বেঁচে নাই, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিক। আমার বাবা আছে, তার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার শাশুড়ি আছে, আমার একটা খালা শাশুড়ি থাকে আমার কাছে, দোয়া করবেন। সব মুরব্বী মানুষ, মানে মুরব্বী মানুষরা আসলে বাড়ির একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তারা না থাকলে বোঝা যায় যে বাড়িটা আসলে কেমন যেন ফাঁকা। মানে মুরব্বিদের দেখলে আমরা অনেক সময় মানে কেমন একটু চিন্তা ভাবনা করি যে সারাদিনই এরকম করে ওরকম করে, কিন্তু একটা সময় পর দেখবেন যে ওনারা না থাকাতে আমরা কেমন জানি পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার চলে আসে। তো ঠিক আছে, অনেক কথা বললাম। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আর এরকম চাল কুমড়ার পাতা দিয়ে বা চাল কুমড়ার শাক দিয়ে এরকম পোড়া কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন।
আমাদের আসলে যে একটা গাছ, ওই গাছের থেকে হচ্ছে শাক উঠায় নিয়ে এসে হচ্ছে আপনার আজকে বুড়া বানাইতেছি ডাল দিয়ে। তো এই তো খাবার টাবার টেবিলে দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। বাসায় যদি বাচ্চা থাকে, বৃদ্ধ কেউ থাকে, অবশ্যই তাদের জন্য এক্সট্রা খেয়াল রাখবেন তাদের উপরে। তো ঠিক আছে, রান্নাগুলো দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন। সবাই সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। আপনার সাবধানতা অনেক সময় অনেক বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।